জয় গুরু। সবাইকে লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পরমহংস যোগানন্দজি শ্রীচরণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মূল পাঠে অগ্রসর হচ্ছে। চিত্রপট নিয়ে বা শ্রীপট নিয়ে অনেকগুলো পাঠ এর আগে আপলোড হয়েছে, যেখানে আমরা শ্রী রাম ঠাকুর কী বলছেন যে তিনি পটের মধ্যেই আছেন, এটা নিয়ে অনেকগুলো কয়েকটা পার্ট আপলোড হয়েছে। যে কোনো কিছু দেওয়া হলে তিনি বলছেন যে শ্রীপটের সামনেই দিতে, তো শ্রীপটের মধ্যেই তিনি আছেন। ব্যস্ত হয়ে অনেকে যারা তার কাছে, তিনি যখন শ্রীদেহে ছিলেন তখন অনেকে যখন যেতেন তখন তিনি অনেকে বলেছেন যে যে কেন ব্যস্ত হয়ে আপনারা ছুটে এসে, আমি তো ওখানেই আছি আর কি। তো এই শ্রীপটকে যদি আপনি শুধু ছবি মনে করেন তাহলে ওটা কিন্তু ছবি হয়েই থাকবে। আর যদি ভাবেন যে না এটা এখানে উনি রয়েছেন, তাহলে কিন্তু শ্রীপট জীবন্ত হয়ে যাবে। যে ভাব নিয়ে আপনি তাকে দেখবেন, শ্রীপট আপনার কাছে কিন্তু সেইভাবেই থাকবে। আপনি যদি শ্রীপটকে ওইভাবে সেবা করেন যে না এর গরম লাগতে পারে, এখানে না শীত লাগতে পারে, মানে যেরকম ঋতু অনুযায়ী তার যদি সেবা করেন যে হ্যাঁ এখন ঠান্ডা পড়েছে, গায়ে একটা চাপা দিয়ে দিই, কি এখন গরম লাগছে একটু যাতে হাওয়াটা লাগে, এখানে জানলাটা একটু খুলে দিই, কি ফ্যানের হাওয়াটা যাতে এখানে লাগে, কি একটু পাখা দিয়ে বাতাস করে দিলেন, কি একটু গরমের সময় একটু হালকা করে। কী হয়, শ্রী গুরুদেব বারবার বলতেন যে কাঠ দিয়ে যে ফটো বা চিত্রপট যেগুলো বাঁধানো হয় সেগুলো দীর্ঘদিন ধরে থাকে, আর যেগুলো ওই ল্যামিনেট করা হয় সেগুলো কিন্তু লংজিভিটি কাঠ বাইন্ডিংয়ের থেকে একটু কম হয়, এটা উনি বলতেন। তো আমি নিজেও দেখেছি। আর কম্পিউটারাইজ ছবি, যেগুলো কম্পিউটার থেকে যেগুলো প্রিন্ট বার করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে অনেক রকম ব্যাপার কাজ করে। তো কিছু কিছু সাবধানতা সেগুলোর ক্ষেত্রে অবলম্বন করতে হয়। যেমন আমাদের আগে যখন ছবি বার করা হতো, বাবা করিয়ে আনতেন। একজন দাদা খুব ভালো, বর্ধমানেই ওনার, বর্ধমান শহরেই ওনার ইয়ে রয়েছে, ওনার যে জায়গাটা রয়েছে যে যেখানে উনি কাজ করেন আর কি। তো অসম্ভব ভালো হাত এবং উনি মানে এত ওনার মানে এই কাজের দক্ষতা আছে। তো উনি বলেছিলেন যে কম্পিউটার থেকে যে প্রিন্টগুলো ছবির বার করছেন, ওগুলো দেয়ালে সরাসরি লাগিয়ে রাখলে অনেক সময় ছবিতে ড্যাম ধরে যেতে পারে, সরাসরি একদম দেয়ালের সঙ্গে সাঁটিয়ে রাখলে। তো ওই ধরনের ছবিগুলো একটু যদি কার্ভ করে রাখা যায়, মানে পেরেকের সাহায্যে যদি এমনভাবে বসানো যায় যাতে ডাইরেক্ট দেওয়ালে পেছনটা ঠেকছে না ছবি, তো সেইভাবে রাখলে পরে ছবি দীর্ঘদিন ভালো থাকে। তো এরকম আরও কয়েকটা টেকনিক, কতগুলো কথা উনি বলে দিয়েছিলেন। তো যাই হোক, তো চিত্রপট বা শ্রীপট যাই আপনার বাড়িতে থাকুক, সেটা শ্রী গুরুদেবের হোক বা কোনো দেবদেবীরই হোক, যদি আপনি ওটাকে শ্রীপট ভাবেন যে ঠিক আছে ওটা শ্রীপট, তাহলে ওটা তাই। আর যদি ওটাকে জীবন্ত ভাবেন তাহলে কিন্তু ওটা জীবন্ত। তো আমরা সরাসরি পরমহংস যোগানন্দজির বলা একটা কথাতে চলে আসি, যে উনি বলছেন যে যখন আমার 8 বছর বয়স, সেই সময় লাহিড়ী মহাশয়ের ফটোগ্রাফের কৃপায় আমার একবার অত্যাশ্চর্যভাবে রোগ মুক্তি ঘটেছিল। লাহিড়ী মহাশয়ের ছবিটা কিন্তু আমার জীবনে অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগীরাজের বিষয়ে চিন্তাও বাড়তে লাগলো। ধ্যানে বসে আমি প্রায়ই দেখতে পেতাম যে তার ফটোগ্রাফের মূর্তি ছবির ছোট ফ্রেম থেকে বেরিয়ে এসে একটা জীবন্ত মূর্তি পরিগ্রহ করে আমার সামনে এসে বসেছে। আর যেমনি সেই জ্যোতির্ময় দেহের চরণ স্পর্শ করতে হাত বাড়াতাম, আর অমনি সেই মূর্তি বদলে গিয়ে আবার ফটোগ্রাফের ছবি হয়ে দাঁড়াতো। শৈশব হতে কৈশোরে উপনীত হয়ে দেখলাম যে লাহিড়ী মহাশয় আমার মনে ফ্রেমে আঁটা একটা ছোট ছবি থেকে একটা জীবন্ত ভাব সঞ্চারী সত্তায় পরিণত হয়েছেন। সংকটকালে বা বুদ্ধি বিপর্যয়ে আমি প্রায়ই তার নিকট প্রার্থনা করতাম, আর অন্তরে তার সান্ত্বনাদায়ক একটা অভয় বাণী ভেতরে ভেতরে শুনতে পেতাম। তিনি সশরীরে বর্তমান নেই বলে হয়তো প্রথম বড়ই দুঃখবোধ হতো, কিন্তু পরে যখন তার গূঢ় সর্বব্যাপিত্ব আমার কাছে প্রকাশ পেতে লাগলো, তখন কিন্তু আর আমার ক্ষোভের কোনো কারণই রইল না। তার দর্শনের জন্য অতি উৎসুক শিষ্যদিগকে তিনি প্রায়ই লিখতেন, দেখো তোমাদের কুটস্থের মধ্যেই যখন আমি সর্বদা রয়েছি, তখন আর এই হাড় মাংসের খাঁচাটা আর দেখতে আসা কেন? শ্রী রাম ঠাকুরও কিন্তু সেই একই কথা বলতেন যে দেখো আমি তো সবসময়ই ওখানে আছি, তাহলে আর এখানে ছুটে আসা কেন?
যখন আমার 8 বছর বয়স, সে সময় লাহিড়ী মহাশয়ের ফটোগ্রাফের কৃপায় একবার আমার অত্যাশ্চর্যভাবে রোগ মুক্তি ঘটেছিল। এই ঘটনা আমার ভক্তিকে আরও গাঢ়তর করে তুলেছিল। বাংলাদেশে একবার আমাদের পৈতৃক ইছাপুরের বাড়িতে থাকার সময় আমি দারুণ এসিয়েটিক কলেরাতে আক্রান্ত হয়ে জীবনের আর কোনো আশাই ছিল না। ডাক্তারেরা কিছুই করতে পারলেন না। রোগশয্যার পাশে বসে মা আমার মাথার উপরে দেয়ালে টাঙানো লাহিড়ী মহাশয়ের ছবির দিকে ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণ করাবার জন্য প্রাণপণে উন্মত্তের মতন চেষ্টা করতে লাগলেন, যাতে ওই ছবির দিকে তার দৃষ্টিটা যায়, আকর্ষণ করার চেষ্টা করছেন। তিনি জানতেন যে আমি এত দুর্বল যে প্রণাম করার জন্য হাত তোলার ক্ষমতাও আমার নেই, তাই বলতেন মনে মনে প্রণাম করো। যদি তোমার আন্তরিক ভক্তি থাকে আর মনে মনে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, তাহলে তুমি প্রাণে বেঁচে যাবে। আমি ফটোগ্রাফের দিকে চেয়েই রইলাম। হঠাৎ দেখলাম যে সেখান থেকে এক চোখ ঝলসানো উজ্জ্বল আলো আমার সমস্ত শরীর আর ঘর ছেয়ে ফেলেছে। আমার বমি ভাব আর অন্যান্য প্রবল উপসর্গ যা যা তার ছিল সব কিছু একেবারে অন্তর্হিত হলো। আমি বেশ সুস্থ হয়ে উঠলাম। গুরুর প্রতি মায়ের অপরিমেয় বিশ্বাসের পরিচয় পেয়ে নিচু হয়ে হাত বাড়িয়ে মায়ের পায়ে ধুলো নেওয়ার জন্য যথেষ্ট শক্তি আমি সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। মা বারংবার সেই ক্ষুদ্র ছবিটাতে মাথা ঠেকিয়ে বলতে লাগলেন, হে সর্বব্যাপী গুরুদেব, আপনার জ্যোতি আমার সন্তানকে রক্ষা করেছে, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। আমি বেশ বুঝতে পারলাম যে তিনিও সেই অত্যুজ্জ্বল জ্যোতির বিকাশ লক্ষ্য করেছিলেন, যার কারণেই আমি এই সাংঘাতিক ব্যাধি হতে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করতে পেরেছিলাম। আমার সর্বাপেক্ষা অমূল্য সঞ্চয়গুলোর মধ্যে হচ্ছে সেই ফটোগ্রাফটি। সেই প্রতিকৃতিটি লাহিড়ী মহাশয় স্বয়ং পিতাকে দিয়েছিলেন। ছবিটার পেছনেও একটা অলৌকিক কাহিনী আছেন, বলছেন তিনি। পিতার গুরু ভাই শ্রী কালীকুমার রায় মহাশয়ের কাছ থেকে আমি গল্পটা শুনেছি। মনে হয় লাহিড়ী মহাশয় তাঁর কোনো ফটোগ্রাফ তুলতে দিতে একান্ত অনিচ্ছুক ছিলেন। তার আপত্তি সত্ত্বেও কালীকুমার রায় সমেত একদল শিষ্যের সঙ্গে তার একটা গ্রুপ ছবি একবার তোলা হয়। ফটোগ্রাফার মহাশয় বিস্ময়ে স্তম্ভিত হয়ে দেখলেন যে প্লেটে যদিও অন্যান্য শিষ্যদের ছবিগুলো বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিন্তু মাঝখানে যে স্থানে তিনি লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতি দেখবেন বলে স্বভাবতই আশা করেছিলেন, সেই স্থানটা একেবারে শূন্য, কিচ্ছু নেই। এই অদ্ভুত ব্যাপার নিয়ে তো বহু শোরগোল চলল। গঙ্গাধর বাবু ছিলেন তার এক শিষ্য এবং সুদক্ষ ফটোগ্রাফার। তিনি সগর্বে ঘোষণা করলেন যে লাহিড়ী মহাশয়ের পলাতক মূর্তি এবার আর তাকে এড়িয়ে যেতে পারবে না। তার পরদিন সকালবেলায় গুরুদেব যখন পিছনে পর্দা টাঙানো একটা কাঠের বেঞ্চিতে পদ্মাসনে উপবিষ্ট, গঙ্গাধরবাবু তাঁর সেই সাজ সরঞ্জাম সমেত সেখানে উপস্থিত হলেন আর সাফল্য লাভের জন্য সর্ববিধ সতর্কতা অবলম্বন করে সোৎসাহে তিনি 12টি প্লেট একে একে ছবি তুললেন। আশ্চর্য, প্রত্যেকটাতেই দেখলেন যে কাঠের বেঞ্চি, পর্দার ছাপ উঠেছে, কিন্তু এবারও তাদের কোনোটাতেই গুরুদেবের ছবি নেই। দর্পচূর্ণ হওয়াতে গঙ্গাধর বাবু তো শাস্ত্রনয়নে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে পড়লেন। বহুক্ষণ পরে নিস্তাবতা ভঙ্গ করে লাহিড়ী মহাশয় অর্থপূর্ণ ভাষায় বলেন, আমি আত্মা। তোমার ক্যামেরা কি যা সর্বব্যাপী, যা দৃষ্টিরও অগোচর, তার ছবি তুলতে পারে? তাই তো দেখছি, পারে নাই তো বটে, কিন্তু ঠাকুর আপনার দেহ মন্দিরটির একটা ছবি পেতে যে আমার বড়ই ইচ্ছে করছে। সত্যি আমার দৃষ্টি নিতান্ত সংকীর্ণ, আজ পর্যন্ত বুঝতেই পারিনি যে সেই বিরাট আত্মা পরিপূর্ণভাবেই আপনার মধ্যে বিরাজমান। তাহলে কাল সকালে এসো, তোমার জন্য আমি ছবি তুলতে বসবো। আবার ফটোগ্রাফার মহাশয়ের ছবি তুললেন। এবার কিন্তু সেই পূর্ণ মূর্তি রহস্যময় অদৃশ্য বরণ থেকে মুক্ত হয়ে প্লেটের ওপরে অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হলেন। মহাগুরু আর অন্য ছবি তোলাননি, অন্তত আমার চোখে তো পড়েনি। ফটোগ্রাফটি এই পুস্তকে সন্নিবিষ্ট হয়েছে, অর্থাৎ যে বই থেকে পাঠ করছি, পরমহংস যোগানন্দজির রচিত যোগী কথামৃততে এই ঘটনার উল্লেখ আছে। তো মহাপুরুষদের ইচ্ছা ছাড়া তাঁদের ছবি তোলা উচিতই নয়, কেননা ক্যামেরা বা ডিভাইস যেটা দিয়ে আপনি তুলছেন নষ্ট হয়ে যায়। এটা শ্রী গুরুদেবের ওখানে এরকম ঘটনা ঘটেওছে। এর আগেও এইটা নিয়ে পার্ট আপলোড হয়েছে, আমি ওটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আর শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীপট নিয়ে যে পার্টগুলো আপলোড হয়েছে সেগুলোর লিঙ্কও এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। যারা ওই পার্টগুলো দেখেননি তাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা ওই পার্টগুলোকে শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনাদের বাড়িতে যে ঠাকুরের বা আপনাদের শ্রী গুরুদেবের যদি শ্রীপট থাকে, শ্রীপটটাকে আত্মবৎ সেবা মানে নিজের মতন করে ভালোবেসে, বিধিবিধান তো আছেই ঠিক আছে, কিন্তু ভয়ে ভক্তিতে নয়, মানে ভয় পেয়ে নয়, নিজের মতন করে ভালোবেসে তাকে সেবা করুন। দেখবেন আনন্দ পাবেন, দেখবেন সেটা জীবন্ত হয়ে উঠবে। তাকে জীবন্ত যদি ভাবেন তবেই তো জীবন্ত। যদি ভাবেন যে না এটা ছবি, তাহলে ছবি হয়েই থাকবে। যদি ভাবেন যে না জীবন্ত, উনি এখানেই আছেন, এর মধ্যেই আছেন, তাহলে আপনারা নিজেরাই সেই শ্রীপটের চেঞ্জ দেখতে পাবেন, বুঝতে পারবেন। এক এক সময় দাঁড়ালে পরে, শ্রীপটের সামনে দাঁড়ালে মনে হবে এক এক রকম, মনে হবে এক এক রকম মুখভঙ্গি, মনে হবে এক এক রকম, মানে কখনো দেখবেন যে শ্রীপটের মধ্যে যারই মানে ছবি থাকুক, যারই হোক ওটা, কখনো দেখবেন যে মানে খুব হাসি খুশি, কখনো দেখবেন যে আবার একটুখানি মনে হচ্ছে যেন রুষ্ট লাগছে বা একটু অন্যরকম লাগছে, মুখটা একটু অন্যরকম লাগছে, কখনো দেখবেন যে শ্রীচরণটা অন্যরকম লাগছে। তো যদি ওটাকে ভালো করে, যে শ্রীপটকে ভালোভাবে আপনি ওইভাবে যদি সেবা করতে পারেন বা ওইভাবে যদি তাকে জীবন্ত ভাবতে পারেন, তাহলে দেখবেন শ্রীপট আপনার সাথে কিন্তু কথা। আরেকটা ব্যাপার কি, শ্রীপটকে জাগ্রত করতে হয়। শ্রীপট তো জাগ্রতই। আপনারা হয়তো বলবেন তাহলে গুরুদেবের যে চিত্র, শ্রীদেহের যে চিত্র রয়েছে, তাহলে সেটা জাগ্রত না? অবশ্যই জাগ্রত। কিন্তু বিষয় হচ্ছে, আমরা দেখছি যে হনুমানজি কি জাগ্রত নয়? এটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা এটা পড়েন, যে জামবন্তজি হনুমানজিকে জাগিয়েছিলেন কিন্তু জামবন্তজি, যার জন্য সুন্দরকাণ্ড শুরুই হচ্ছে জামবন্তকে বচন সুহায়, এই কথা দিয়ে। আমরা কিষ্কিন্ধা কাণ্ডে দেখছি যে জামবন্তজি হনুমানজিকে জাগাচ্ছেন। কবন সকাজ কঠিন জগ মাহে যো নেহি হোই তাত তুমহ পাহে, ওই জায়গাটা যদি আপনারা পড়েন বুঝতে পারবেন যে কীভাবে জামবন্তজি হনুমানজিকে জাগাচ্ছেন। তো বাড়িতে তো শ্রী গুরুদেবের শ্রীদেহের যে চিত্রপট থাকে অবশ্যই জাগ্রত। আমি সেটা নিয়ে একটা কথাও বলছি না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কিন্তু ওই শ্রীপট বাড়িতে থাকতে থাকতে তাকে যদি আপনি ঠিকভাবে সেবা না করেন, তাকে যদি ঠিকভাবে আপনি যত্ন না করেন, বা যদি শ্রীপটকে শুধু স্পটই মনে করেন, তাহলে ওটা কিন্তু আপনার কাছে পট হয়েই থাকবে। আমার বলার কথা হচ্ছে এটা, যে তাকে ওখানেই শ্রী গুরুদেব আছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে বা ভাবতে হবে বা মানতে হবে। এবং তাকে যদি আপনি নিত্য সেইভাবেই সেবা করেন, যেমন শ্রী গুরুদেব আপনার বাড়িতে এলে তাকে যেভাবে সেবা করতেন বা তার দিকে যেভাবে খেয়াল রাখেন, তো শ্রীপটের ক্ষেত্রেও যদি সেইভাবেই যদি খেয়াল রাখেন, তো যে কোনো কিছুকেই যখন আপনি সেবা করছেন, তখন সেবা করতে করতে বা তাকে একটু নাম শোনালেন বা তার সামনে বসে কিছু পাঠ করলেন, তো সেটা আস্তে আস্তে তাকে পুষ্প নিবেদন করলেন, কি ধূপ দ্বীপ দেখালেন, কিছু না পারেন প্রণাম করে ধূপ দ্বীপ দেখালেন, তো তাতে কিন্তু সেটা দীপ প্রজ্বলন করে দীপ দেখালেন, আরতি করলেন, ধূপ দেখালেন, তো এইগুলোতে কিন্তু শ্রীপট জাগ্রত থাকে। শ্রীপট তো জাগ্রতই, কিন্তু ওই যে বললাম দিনের পর দিন ওইভাবে থাকতে থাকতে ধুলো পড়ে রইল, ঠিকভাবে পরিষ্কার হলো না, ঠিক আছে, কবে একটা মালা পরিয়েছেন, সে মালা আজও খোলা হয়নি, শুকিয়ে গেছে, তো ওরকমও যদি করে না, তাহলে কিন্তু সেইটা পাবেন না বা সেটা বুঝতে পারবেন না যেটা আপনি চাইছেন। আর যদি ঠিকভাবে শ্রীপটের সেবা করেন আর শ্রীপটের মধ্যেই তিনি আছেন এটা যদি বিশ্বাস করেন বা মানেন, তাহলে আপনার কাছে কিন্তু শ্রীপট কিন্তু একদম জাগ্রত থাকবে। আপনি শ্রীপটের সামনে কোনো কিছু নিবেদন করলে নিজেই একটা রেসপন্স পাবেন বা বুঝতে পারবেন। আর আরও ভালো হয় যদি পাদুকা থাকে, শ্রী গুরুদেবের যে পাদুকা, সেটা যদি আপনাদের কাছে থাকে, তাহলে তো আপনারা তো জানেন যে পাদুকার কতটা মাহাত্ম্য আছে, শ্রীপটেরও মাহাত্ম্য আছে। কেননা শ্রী রাম ঠাকুর কিন্তু বারংবার এই শ্রীপটের কথা উপরে জোর দিয়েছেন। যদি মাহাত্ম্য না থাকতো তাহলে উনি কিন্তু অন্তত জোর দিতেন না। আমরা সবার ক্ষেত্রে দেখছি যে এই যে পরমহংস যোগানন্দজির এই ঘটনার যেটা
পাঠ করা হলো আজকে, তার মধ্যেও কিন্তু শ্রীপটের ওপরে খুব জোর দেওয়া হয়েছে। তো শ্রীপট কিন্তু শুধু যে কোনো একটা ছবি নয়, ঠিক আছে, বা চিত্রপট কিন্তু যে কোনো একটা শুধুমাত্র ছবি মনে করবেন না সেটাকে, এটাই বলার কথা। তো আপনারা তো জানেনই এর মাহাত্ম্য, যারা এখানে এই পরিবারের সাথে যুক্ত আছে মোটামুটি সবাই জানেন, তবুও আজকে মনে হলো তাই এই অংশটুকু পাঠ করলাম। সবাই খুব ভালো থাকুন। পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলকে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। যারা কোর্স করতে চাইছেন বা কী কী কোর্স হয় সেই বিষয় নিয়ে জানতে আগ্রহী, তো তাঁরাও ওইখান থেকে, ওই গ্রুপ থেকেই আমাদের নাম্বার পাবেন, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যারা এমনি গ্রুপে যুক্ত হতে চাইছেন, আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তো তাঁরাও কিন্তু ওইখান থেকে